হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমার ফোনটাকে কম্পিউটারের মতো ব্যবহার করতেছি। আমি ইচ্ছা করলে এইখান থেকে রিপ্লেসও করতে পারবো। কম্পিউটার যেরকমভাবে রিপ্লেস করে আপনার ফোনটাও কিন্তু সেইভাবে রিপ্লেস করতে পারবেন। তারপরে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন কম্পিউটারের সবগুলো প্রোগ্রাম কিন্তু এখানে রয়েছে। আপনারা ইচ্ছা করলে এইখান থেকে ফোনটিকে শাটডাউনও করতে পারেন। তারপরে আমি যদি কম্পিউটারে ক্লিক করি, কম্পিউটারে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের যে ফোন স্টোরেজটি রয়েছে ওই ফোন স্টোরেজটি এখানে চলে এসেছে। আপনারা ইচ্ছা করলে এইখান থেকে গানও প্লে করতে পারেন। আমি এখন আপনাদের একটি গান প্লে করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেম কম্পিউটারের মতো গানটি প্লে হয়েছে। তারপরে আমি ইচ্ছা করলে এটা এইখান থেকে যে কোনো জায়গায় নিয়ে রেখে দিতে পারবো, ইচ্ছা করলে এটাকে ছোটও করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এইটাকে কিন্তু আমি কম্পিউটারের মতো একবার ছোট করে দিয়েছি। তারপরে এখান থেকে আমি অন্য যে কোনো কাজ করতে পারবো। আবার আপনি ইচ্ছা করলে এখান থেকে এটাকে বড়ও করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কিন্তু একটি গান চলতেছে। এই গানটি কিন্তু আমি সাউন্ডটি অফ করে রেখেছি। আপনারা মিউজিক প্লেয়ার অন করে যে কোনো কাজ এখান থেকে করতে পারবেন। ইচ্ছা করলে আপনারা এইখান থেকে আপনার ফোনে যে পিকচারগুলো রয়েছে ওই পিকচারগুলোও দেখতে পারবেন। বলতে গেলে আপনার ফোনটাকে একটি ছোট্ট কম্পিউটার হিসাবেও আপনি ব্যবহার করতে পারবেন। এই কাজটি আমি কিভাবে করেছি এবং এই কাজটি আপনারা কিভাবে করবেন, ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আপনারাও আমার মতো আপনার ফোনটাকে কম্পিউটারের মতো ব্যবহার করতে পারবেন। আপনার ফোনটাকে কম্পিউটারের মতো ব্যবহার করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন লাগবে। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সের মধ্যে লিখবেন উইন7 লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি দেখেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। আমি ভিডিও শট করার জন্য অ্যাপ্লিকেশনটি আগে থেকে ইনস্টল করে রেখেছি। তারপরে আপনারা প্লেতে ক্লিক করবেন। প্লেতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুইচ ইউজ, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনটি কম্পিউটারের মতো হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনটি কিন্তু কম্পিউটারের মতো হয়ে গেছে। এখন আমি রিপ্লেস থেকে শুরু করে সব কিছু আমার ফোন দিয়ে করতে পারবো। এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটারের মতো আমার ফোনটিকে ব্যবহার করতে পারতেছি। আশা করি আপনাদের সহজেই বোঝাতে পেরেছি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অথবা আমার এই ভিডিও থেকে আপনি কোনো কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।